নমস্কার, সকলকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। অচেনা অতিথির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে ঘড়িতে সকাল 8:30। আমি আজকে তৈরি হয়েছি, যাব আমাদের গ্রামের রাধা মাধব মন্দিরে। এখন আমাদের গ্রামে সপ্তাহ ধরে অনুষ্ঠান চলবে, আর তার সাথে চলবে এখন 7 দিন ধরে নিরামিষ ভোজন। তো চলুন আমরা আমাদের রাধা মাধব মন্দিরের দিকে যাই আর আপনাদেরও নিয়ে যাই। মা আর মাসি দুজনেই গল্প করতে করতে আগে আগে যাচ্ছিল। জানেন, আজকে মা আর আমি একই রঙের পোশাক পরেছি। মাও একটা হলুদ রঙের শাড়ি পরেছে আর আমিও একটা হলুদ রঙের ড্রেস। এই যে মা, মাসি, আমি তিনজনেই যাচ্ছি। সবাইকে ভালো লাগছে দেখতে। আমরা গল্প করতে করতে 5-7 মিনিটের মধ্যেই আমাদের রাধা মাধব মন্দির এসে পৌঁছালাম। তবে আজকে একটু আসতে দেরি হয়েছে, তাই দেখলাম সকলেই লাইনে দাঁড়িয়ে গেছে। এই যে জয়া, ওইদিকে রয়েছে পাপিয়া, কলি, তারপর রিয়া, অর্পিতা, সকলেই দুটি লাইনে ভাগ করা হয়েছে। চলুন মন্দিরের ভেতরে যাই। এই যে মন্দিরটি আপনারা দেখছেন, এই মন্দিরটি হলো আমাদের গ্রামের সার্বজনীন রাধা মাধব মন্দির। এই মন্দিরটি বেশ কয়েক বছর আগেই সংস্কার করা হয়েছিল। চলুন আপনাদেরকেও আমাদের রাধা মাধব মন্দিরের মূর্তি দেখায়, আসুন। মন্দিরটার পেছনের দিকে সমস্ত ভক্তরা এসে দাঁড়িয়েছেন। এখানে কীর্তন গান চলবে আর তারা শোভাযাত্রার শেষে যাবেন সকলে মিলে। মন্দিরটার একদম সামনেই সোজাসুজি একটা মঞ্চ স্থাপন করা হয়েছে এবং এখানে ওই 108টি কলস রাখা হবে আর তার সাথে 7 দিন ধরে এখানেই ভাগবত পাঠ অনুষ্ঠান হবে। আমাদের এই মন্দিরে উত্থান একাদশী উপলক্ষে 2023 সাল থেকে এই শোভাযাত্রার অনুষ্ঠানটি হয়ে আসছে। এই বছর আমাদের এই অনুষ্ঠানটি হলো 3য়বারের মতো। তবে গত 2 বছর আমি এই কলসযাত্রায় অংশগ্রহণ করেছিলাম। এই কলসযাত্রায় অংশগ্রহণ করার জন্য আগে থেকেই নাম লেখাতে হয়। প্রতি পাড়ায় একজন করে দলের লিডার বেছে নেওয়া হয় আর তারপরই সেই লিডারের কাছে গিয়ে নাম লেখাতে হয়। তো এই দিকটায় এখন চলছে কীর্তন গানের অনুষ্ঠান। আমরাও এবার সকলে মিলে একসাথে বেরিয়ে পড়ব শোভাযাত্রার উদ্দেশ্যে। মন্দির থেকে একটা করে কীর্তনের দলগুলোকে নিয়ে আসা হচ্ছে। একটা দল যাবে শোভাযাত্রার প্রথমে আর একটা দল যাবে শোভাযাত্রার শেষে। প্রথমে দলটির সাথে সাথে যাবেন সমস্ত ভক্তবৃন্দ এবং গ্রামবাসী সকলেই, আর শোভাযাত্রা লাইনগুলো থাকবে ঠিক তার পরপরই। তো আমাদের এখানে যিনি ভাগবত পাঠ করতে আসছেন তিনিও যাবেন আমাদের সাথে। সকলে মিলে একসাথে যাব 108টি ঘট স্থাপন করবার জন্য। এই যে নীল রঙের পোশাকে যিনি রয়েছেন তিনিই হলেন আমাদের গ্রামের এখন বর্তমান অতিথি। উনি হলেন সুমন রামানুচার্য। তিনিই আমাদের গ্রামে এখন 7 দিন ব্যাপী ভাগবত পাঠ করবেন। চলুন। শোভাযাত্রা বেরিয়ে পড়েছে। সমস্ত ভক্তরা দুহাত তুলে নাচতে নাচতে খুব সুন্দরভাবে যাচ্ছে আর তার পিছনে সারি সারি দিয়ে যাচ্ছে আমাদের দুটি দল। এখানে যে 108টি কলস আপনারা দেখছেন, এই কলসগুলি আমাদের রাধা মাধব মন্দির থেকেই দেওয়া হয় আর প্রত্যেককেই বাড়ি থেকে একটা করে মালা নিয়ে আসতে হয়। তো কেউ কেউ সেই মালা তৈরি করে নিয়ে আসে, আবার কেউ কেউ দোকান থেকে কিনে নিয়ে আসে, আবার কেউ কেউ মালা ছাড়াই যায়। তবে এদিন সকলেই লাল পাড় সাদা শাড়ি অথবা হলুদ শাড়ি পরে খুব সুন্দর দেখতে লাগে। এটি হলো আমাদের বাস স্ট্যান্ডের শ্যামা মায়ের মন্দির। কয়েকদিন আগেই তো কালী পুজো পেরোলো, তাই প্যান্ডেলটা এখনও রয়েছে। এদিন পুরো গ্রামের সমস্ত রাস্তাগুলি পরিক্রমা করতে করতে আমরা এখন এসে পৌঁছালাম আমাদের সেই কালী মন্দিরটিতে, যেখানে আমরা দুর্গাপুজোর সপ্তমীর দিন আপনাদেরকে এনেছিলাম। চিনতে পেরেছেন সেই মন্দিরটি? আর এটি হচ্ছে আমাদের হিংলো নদী। এখন এখানে চলবে নদীমাকে প্রণাম করার অনুষ্ঠান আর তার পাশাপাশি সূর্য প্রণাম। চলুন আপনারাও দেখুন আমাদের গ্রামের নদী মায়ের পুজো।
শঙ্খধ্বনি, ঢাক, কাসর আর তার সাথে সাথে কীর্তন গান এর অনুষ্ঠানের মাধ্যমে 108টি ঘর জল পূর্ণ করে সবাই কলস কাঁখে নিয়ে এখন যাচ্ছে আমাদের রাধামাধব মন্দিরের দিকে। এখানে দুটি জায়গায়, একটিতে সাদা জল আর একটিতে শরবত জল করা হয়েছে, আর ওদিকে জলের ছড়া দিয়ে নিয়ে আসা হয়েছে আমাদের ওই যে 108টি কলস, সেই কলসগুলিকে এবং তার সাথে আমাদের মঞ্চটিকে। আসুন। ভাগবতের বইটিকে যথাস্থানে রাখা হয়েছে, আর এদিকে মঞ্চটার সামনে এখন সমস্ত কলসগুলোকে স্থাপন করা হচ্ছে। প্রথম ঘরটিকে স্থাপন করার পর বাকি সমস্ত ঘটগুলিকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হবে, আর ঠিক 7 দিন পর এই সমস্ত ঘটগুলিকে আবার সেই নদীতে ফিরিয়ে দেওয়া হবে। চলুন, এদিকে এখন কীর্তন গান অনুষ্ঠান চলছে প্রায় শেষের দিকটাতেই, আর ওদিকে স্থাপন করা হচ্ছে সমস্ত ঘটগুলিকে। দেখুন কত সুন্দর লাগছে এখন আমাদের সেই মঞ্চটি। চলুন, ঘট স্থাপন করা হয়ে গেছে, এখন সবাই জল শরবত খাবে, আমরাও একটু জল শরবত খাই। আর ভিডিওটাও তাহলে আজকে এখানেই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।